দেখো তারপরের পেজ 96, 11 দশমিক সংখ্যায় মান খুঁজি। আমরা তখন গুণ করলাম, এবার আমরা সব ভাগ করব। এইগুলো অঙ্কগুলো কিন্তু অনেক রকমভাবেই করা যায়। তাহলে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, 0.625 ভাগ 5। তাহলে আমরা করছি, দেখো 11 দাগ, দশমিক সংখ্যায় মান খুঁজি। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা রয়েছে 0.625 ভাগ 5। দেখো এই অঙ্ক অনেক রকমভাবে করা যায়, আমি প্রথম অঙ্কটা অনেক রকম দেখাচ্ছি, তারপরে নর্মালি যেটা সেটা আমরা করে দেবো। তাহলে দেখো এটা রয়েছে, তাহলে এই অঙ্কটাকে পয়েন্টের পরে যেহেতু তিনটে, তাহলে একের পরে তিনটে শূন্য দেবো। আর ভাগ 5 রয়েছে, কিছু নেই মানে নিচে 1 রয়েছে, আমরা দিই না মনে মনে, তাই একটু আলতো করে লিখেছি। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি, তো 625/1000 গুণ দিয়ে 1 উপরে গিয়ে 5 নিচে আসলো। ঠিক আছে, বললাম বোঝা গেল। তাহলে নিচে আসলে যদি আমরা লঘিষ্ঠতম আকারে করি, তাহলে কিন্তু কাটাকাটি যেতে পারে। দেখো এই অঙ্কটা হবে, যেহেতু 5 দিয়ে যাবে, 5 দিয়ে রয়েছে, 5 12 60, 25, 5 5 25। আবার দেখো 5 দিয়ে এটা যাচ্ছে, আমি 25 দিয়ে একেবারে দিচ্ছি, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। 5 25 125, 4 25 100, একটা শূন্য শূন্য, 5 8 40। তাহলে 1/8 হচ্ছে। ঠিক আছে, তাহলে 1/8 এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে 1 যায় না, তাই শূন্য, পয়েন্ট দিয়ে শূন্য নিলাম। 8 1 8, 2 পয়েন্টের জন্য শূন্য। যত শূন্য লাগে এই পয়েন্ট দেবে। হ্যাঁ, যদি দুটো শূন্য লাগে পয়েন্ট একটা দেবে, আবার একটা শূন্য নিয়ে শূন্য নিতে হবে, কিন্তু যে কোনো একটা লাগছে। 8 2 16, 4 এই পয়েন্টের জন্য শূন্য নেব, 5 40। তাহলে নির্ণয় ভাগ বা দশমিক সংখ্যা, এটা উত্তর হচ্ছে। এটা এটা একটা পদ্ধতি। দেখো দ্বিতীয় পদ্ধতি আমি আবার করছি, 625 ভাগ 5 রয়েছে, তাই তো। তাহলে আমি এটাকে লিখতে পারি কি, 0.625/5 ভাগ 5। এটাকে যদি একবারে এটাতে ভাগ করে দিই, তাও কিন্তু এই উত্তরটাই আসবে। যদি না করি তাহলে সেটা একটা রকম, কিন্তু আমি এটা এমন যদি করি, পয়েন্টের পরে তিনটে, তাহলে একের পরে তিনটে। ঠিক আছে, এবার কাটাকাটি করো, 5 12 60, 5 5 25, মানে এটা কাটাকাটি যায়, কিন্তু দেখো 125 বাই এই যে চলে এলো, তাহলে 125/1000। তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে শূন্য, তাহলে পয়েন্ট কিন্তু 3 ঘর বাম সাইড চলে আসবে, তাহলে একটা দুটো তিনটে এখানে আসবে, সামনে কিছু নেই শূন্য। তাহলে এইভাবেও হতে পারে। ঠিক আছে, আমরা যখন লাস্টের নিচে দেখব একের পরে অনেকগুলো সংখ্যা আসছে, তখন আমরা পয়েন্ট দিয়ে আর ভাগ করবো না, এইভাবে পাঠিয়ে দেবো। এরকমভাবে হয়, তিনটে রূপ তোমাদের দেখালাম। তবে দেখো দ্বিতীয় দাগে অঙ্ক, দ্বিতীয় দাগে কি বলেছে, দ্বিতীয় দাগে বলেছে 0.627 ভাগ 3। ঠিক আছে, তাহলে দেখো আমরা করছি, তাহলে 0.627/3 লিখতে পারি আমরা। পয়েন্ট উঠিয়ে দিয়ে আমরা কি করব, পয়েন্ট পর 1 2 3, 1 2 3টে শূন্য। এবার দেখো এটা 3 দিয়ে যায় কি করে, 7 আর 2 9 আর 6 15, হ্যাঁ 3 দিয়ে যাবে, 15 3 5 15 যাচ্ছে। তোমরা 3 দ্বারা বিভাজ্যের নিয়ম তোমরা শিখেছো, জানো। সংখ্যাগুলির যোগফল যদি 3 দিয়ে ভাগ করলে মেলে, অবশ্যই সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা 3 দিয়ে যাবে, 3 2 6, এবার 27, 2 যেহেতু ছোটো, 0 3 9 27। তাহলে আমরা পাচ্ছি 209/1000। তাহলে দেখো একটা দুটো তিনটে, তাহলে একটা দুটো তিনটের আগে আসবে, তাহলে আমরা লিখতে পারি 0.209, সামনে পিছনে মানে শূন্য, তাহলে এটা উত্তর। ঠিক আছে, তারপরে অঙ্ক দেখো, তারপরে অঙ্ক 3, তার মানে আমরা লিখতে পারি 0.343 ভাগ 7। পয়েন্টের জন্যে আমরা নিচে কিন্তু তিনটে শূন্য দিয়ে নিতে পারি, তিনটে সংখ্যা তিনটে শূন্য। তাহলে 7 দিয়ে যদি এটা যায়, ভাগ কাটাকাটি, 7 দিয়ে দেবে, 4 7 28, 28 6 63, 7 9 63, তাহলে হচ্ছে 49, আর নিচে হচ্ছে 1000। তাহলে 1 2 3, তাহলে 1 2 3, তার আগে পয়েন্ট, এটা উত্তর। ঠিক আছে, 3 দাগ হয়ে গেল। তারপর দেখো 4 দাগ, 651.2 ভাগ 4। তাহলে এটাও আমরা তাই করব। তাহলে
651.2 বাই 4 করব। নিচে দেখো পয়েন্টের জন্যে পয়েন্টের পরে একটা সংখ্যা, তাই একের পরে একটা সংখ্যা। এবার আমরা এটা দিয়ে করতে পারবো, কিন্তু করলে ভাগ করতে হবে, তাই আমরা এটাতে করছি না, এটাতে কাটাকাটি করছি। হ্যাঁ, তাহলে 2 দিয়ে এটা যাবে। আচ্ছা, 4 দিয়েও একেবারে দিতে পারি। 4 দিয়ে দিলে ভাগ করলে দেখবে হবে 1628। তাহলে 1628 বাই 10। তার মানে যেহেতু একের পরে একটা শূন্য, পয়েন্ট এক ঘরে আসবে, তাহলে আগে পাতায় এক ঘরের 8-এর পরে চলে আসবে, তাই এটাই অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো 5 দাগ, 7 ভাগ 3.5, তাহলে 7 3.5 দিতে পারি আমরা। এবার দেখো মজা, পয়েন্ট কিন্তু নিচে আসে, তাহলে নিচে থাকলে ওপরে দিয়ে যাবে, পয়েন্টের পরে এক ঘর, একের পরে একটা শূন্য। ঠিক আছে, এবার দেখো 7, 5 7 35, 5 দুগুণে 10, তাহলে উত্তর হচ্ছে 2। এটা কিন্তু ভালো অঙ্ক, 2 অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো 6 দাগ, 18 ভাগ 0.2। তাহলে এবার কিন্তু পয়েন্ট বাম সাইডে ডান সাইডে দেখতে পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি 18 ভাগ 0.2, নিচে লিখব। তাহলে দেখো পয়েন্ট উঠে গিয়ে একটা সংখ্যা, তাই একের পরে একটা শূন্য। তাহলে আমরা এখানে করব কি, কাটাকাটি করো। 2 দিয়ে 18, 9, তাহলে 9 গুণ 10 হচ্ছে, উপরে 9 আর 10 পাচ্ছি, গুণ সম্পর্ক, 9 10 90, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তারপরে 7, 28.8 ভাগ 1.2। এটা দেখো দুটোতেই পয়েন্ট আছে, এটাতেও আছে এটাতেও আছে, তাহলে 28.8 ভাগ 1.2। তাহলে এরপরে একটা এরপরে একটা হলে আমরা নর্মালি এটা তুলে দিতে পারি, আর যদি তার না বুঝতে পারো একেবারে 10 নামাবা, আর ওপরে পয়েন্টের যেহেতু পরে একটা সংখ্যা, এর উপরে কিন্তু 10 হবে, একটা শূন্য, তাই 10 10 কেটে গেল। এবার এটা আমরা কাটাকাটি করবো, ভাগ করব, সেটাই হবে উত্তর। তাহলে 2 দিয়ে করি, 6 দুগুণি 12, 2 দিয়ে করি 14 দুগুণি 28, 4 দুগুণি 8। এবার আবার 2 দিয়ে, হ্যাঁ 2 দিচ্ছি, 3 দুগুণি 6, 2 7 দুগুণি 14, 2 দুগুণি 4, 3 দিয়ে 72 যায়, 3 দুগুণি 6, 12, 3 4 12, তাহলে উত্তর হচ্ছে কিন্তু 24। ঠিক আছে, 24 হয়ে গেল। তারপরের অঙ্ক দেখো 8 দাগ, 11.7 গুণ 11.7 ভাগ 1.3। তাহলে আমরা করব 11.7 ভাগ 1.3, তাহলে এই পাশেও একটা এই পাশেও একটা তুলে দিতে পারি। এবার আমরা 13 দিয়ে একটা কাটাকাটি করব, তাহলে 13 দিয়ে কাটাকাটি করলে কী হয়, 9 13 17, উত্তর হচ্ছে 9। তোমরা কিন্তু 10 ওপরে নিচে করে করতে পারো, না করেও করা যায়, একই ব্যাপার। ঠিক আছে, তারপরে দেখো 9 10 দাগের অঙ্ক, না 9 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্ক রয়েছে 1.35 ভাগ 1.5। তাহলে 1.35 আর 1.5, এটা দেখো পয়েন্টের পরে দুটো, এটার পর পয়েন্টের পরে একটা, তাহলে আমরা কিন্তু পয়েন্টের পরে একটা যেহেতু একের পরে একটা শূন্য, আর পয়েন্টের পরে দুটো বলে একের পরে দুটো শূন্য। এবার কাটাকাটি করব, এই শূন্য কাটা, 15 দিয়ে কাটি, 9 15 135, তাহলে 9/10। তার মানে কি 10 মানে কি ভাগ হয়েছে, তাহলে এক ঘর আগে যাবে, পয়েন্ট একটা শূন্য, তাই এক ঘর আগে, তাই এক ঘর তো পয়েন্ট 9, এই উত্তর। ঠিক আছে, 0.9 হয়ে যাবে। তারপরে দেখো 10 দাগ, 0.65 ভাগ 0.5। তাহলে আমরা লিখব 0.65 ভাগ 0.5, উঠে গেল 10, উঠে গেল 100, এই শূন্য কাটা, 5 13 65, তাহলে উপরে থাকছে আমার 13, নিচে থাকছে 10, তাহলে একটার আগে যেহেতু একটা শূন্য, তাই একটার আগে পয়েন্ট, তাহলে একটার আগে পয়েন্ট দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এরপরে কিন্তু 11 দাগ, 0.07 ভাগ 0.5। ঠিক আছে,
তাহলে 0.07 ভাগ 0.5, তাহলে উপরে চলে যাবে 10, নিচে চলে যাবে 100, এই শূন্য শূন্য কাটা, তাহলে উপরে থাকছে 7 আর নিচে থাকছে 5 গুণ 10। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমরা দেখব। 7/50। এবার 7 দিয়ে আমরা করবো 0, পয়েন্ট দিয়ে 0, 50 একটা 50, 20, পয়েন্টের জন্য 0, 4 50-এ 200, উত্তর হচ্ছে 0.14। তাহলে আমাদের 11 দাগ হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো বলেছে 12 দাগ গল্প লিখিয়ে কষে দেখি। ঠিক যেভাবে গল্প আকারে করে এটাকে সরল আকারে রূপ নিয়েছে, ঠিক তেমনই তোমাদের গল্প আকারে করে সরল আকারে রূপ নিতে হবে। এটা তো সোজা, শুধু আমরা সরলটা করতে পারলেই হবে। তো গল্প নিজের মতো বানানো যায়। তাই আমরা এখন 13 দাগে চলে আসছি। ঠিক আছে, 13 দাগে কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 13 দাগ খুব সুন্দর করে দেখে নাও। বলছে সরল অঙ্কের মান খুঁজি। তো দেখো 13 দাগের 1 আমরা পাতাবো। সরল অঙ্কের মান খুঁজি। ঠিক আছে, তা সরল অঙ্কটা আমরা পাতাবো 13.28 মাইনাস 4.07 যোগ 2.7 গুণ 0.02। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা গুণের কাজ আগে করব, ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে গুণের কাজ যদি আমরা আগে করি, তো কোনটা করব? এখানে এটা কিছু নেই, মানে যোগ আছে, এটা বিয়োগ, এটা কিন্তু যোগ আর এটা কিন্তু গুণ। ঠিক আছে, তাহলে এইটা গুণ করব। তাহলে কি হবে দেখো, 13.28 13.88 থাকবে, 4.07 যোগ এই দুটো গুণ করবে। তোমরা এখানে রাফে করবে 2.7 গুণ 0.02, 27 দুগুণে 54। এবার পয়েন্ট গুনে গুনে দাও, 1 2 3টে, 1 2 3টে মানে না থাকলে শূন্য দিয়ে নিতে হবে। তাই সামনে 0 দিতেও পারো, নাও দিতে পারো, 0.054। তাহলে এবার দেখো এইটার আগে যোগ, এটার আগে যোগ, তাহলে এই দুটো আগে করতে হবে। 13.28 যোগ 0.054 মাইনাস 4.07, তাহলে এই দুটো আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে, এর নিচেই বসিয়ে দিই। আচ্ছা, এখানে দাগ পড়ে গেছে। 13.28 আর 0 পয়েন্ট, আমাদের পয়েন্ট ঠিক রাখতে হবে কিন্তু, 054। ঠিক আছে, যোগ করো, কিছু নেই মানে শূন্য দিতে পারো। 4 করতে 4, 8 আর 5 13, 3 হাতে 1, 2 এর 1 3, 3 করতে 3, 1 করতে 1, তাহলে 13.334 বিয়োগ 4.07। তাহলে এই যে 13.334 থেকে 4.07 বাদ দেবো, 4.07। পয়েন্ট কিন্তু ঠিক রাখতে হবে। 4 করতে 4, 7 আর করলে 13 হয়, 8 9 10 11 12 13, 6 হলে হাতে 1 2 4 9, তাই 9.264। তাহলে নির্ণীয় সরল ফল 9.264, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো 2 দেখে যে অঙ্কটা রয়েছে আমরা পাতিয়ে নিই। দেখো 445.85 মাইনাস 6.29 যোগ 15.06 ভাগ 5। তাহলে আমরা করবো, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো। ঠিক আছে, এখানে রাফ করবো, তাহলে যেরকম আছে সেরকম এটা লিখবো। তাহলে 6.29 আর 15.06 এটা যোগ করব। 9 হচ্ছে 15, 2 এর আগে 3, 4 5 11, 11 একে 2, তাহলে 21.35। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, তুলে দিলাম, ভাগ 5। তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে 45.85 বিয়োগ 21.35 বিয়োগ করছি 0 5 4 2, তাহলে 24.5। 0 পয়েন্টের উপর 0 দাম নেই, দিতে পারো না দিতে পারো। এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে আমরা ভাগ করব 5 দিয়ে,
24.5, ঠিক আছে। তাহলে 4 5 20, 4 পয়েন্ট উঠে যাবে, 5 5 9 45, 4.9 উত্তর। 4.9, নির্ণয় সরল ফল এটা লিখে দিলাম, নির্ণয় সরল ফল 4.9 এর অ্যান্সার হয়ে গেল। পরের অঙ্কটা দেখো রয়েছে, ভাঁজ ব্র্যাকেটের মধ্যে এই গুণের কাজটা আগে করবো। তা 7.8 গুণ এটা তোমরা গুণ করবে, গুণ করলে দেখবে হবে 156, আর এই একটা দুটো যেহেতু তাই একটা দুটোর পরে এখানে পয়েন্ট দেবো, আর 1.2 ভাগ। তাই এটা থেকে এটা বিয়োগ করো, 7.8 থেকে আমরা 1.56 বিয়োগ করবো। 6 কত হলে 10 হয় 4, 5 থেকে 6 কত হলে 8 হয় 2, হাতে কিছু নেই, তাহলে 6.24 ভাগ 1.2। তাহলে এটাকে আমরা এইভাবেও করতে পারি যে 6.24 ভাগ 1.2, তাহলে নিচে হয়ে যাবে 100, ওপরে হয়ে যাবে 10, পয়েন্ট উঠিয়ে দিলাম। এই শূন্য কাটা, এবার 12 দিয়ে এটা কাটো, 5 12 60, 24, 12 দুগুণ 24, তাহলে পাচ্ছি আমরা কত, 52/10। তার মানে যেহেতু ভাগ রয়েছে তাই পয়েন্ট এক ঘর এই পাশে আসবে, তাহলে 5.2 এটাই উত্তর। নির্ণয় সরল ফল এটা, ঠিক আছে। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু দুরকমভাবে দেখাবো। দেখো 0.35 গুণ 0.35, 0.15 গুণ 0.15, তারপরে 2 গুণ 0.35, 0.15 রয়েছে। তাহলে আমরা যদি এটাকে এ ধরি, মনে করি, দেখো দেখো লিখছি, মনে করি 0.35 সমান এ, আর 0.15 সমান আমি যদি বি ধরি, এটা মনে করলাম, তাহলে এ গুণ এ আমরা দেখতে পাচ্ছি, এ গুণ এ মানে কি এ স্কোয়ার। তারপরে দেখো প্লাস, প্লাস, তারপরে 0.15 0.15 মানে দুটো বি গুণ, তাহলে বি স্কোয়ার হচ্ছে, দুটো বি গুণ করলে বি স্কোয়ার হচ্ছে, প্লাস প্লাস 2 2 গুণ 0.35 মানে এ ধরেছি এ, আর 0.15 মানে বি ধরেছি। তার এর একটা সূত্র পাচ্ছি, কিসের সূত্র, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবে সাজিয়ে নিলাম। তাহলে এটা কিসের সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে এর মান কত ধরেছিলাম, 0.35, তাহলে এর জায়গায় আমরা 0.35 বসাবো। বির মান ধরেছিলাম 0.15, সেখানে 0.15 দেখালাম। তাহলে এবার লিখতে হবে, তাহলে এ ও বি এর মান বসিয়ে পাই। তাহলে দেখো 0.35 আর 0.15 যোগ করো, 0.35 আর 0.15 যোগ করো, তাহলে 5 5 10, 3 5 0.0, তাহলে 0.5 হচ্ছে, 0.5 হোল স্কোয়ার। তাহলে 0.5 হোল স্কোয়ার মানে কি দুবার গুণ, 0.5 আর 0.5 গুণ করলে 5 5 25। তাহলে যেহেতু 0.5 দেখো 0.5 গুণ 0.5 25, তার মানে একটা দুটো দুটোর আগে পয়েন্ট, তাহলে 0.25 এটা উত্তর। এই অঙ্কটা আবার গুণ করে করা যায়, এইভাবে কিন্তু সবচেয়ে ভালো। দেখো আমি গুণ করে দেখাচ্ছি, এবার এই অঙ্কটাই গুণ করে দেখাচ্ছি। ওইভাবে অনেকে বুঝতে পারবে না, কিন্তু অনেকে ভালো 7 থেকে কিন্তু এইভাবে রয়েছে। 0.35 0.35 যোগ 0.15 গুণ 0.15 যোগ 2 গুণ 0.35 গুণ 0.15, তাহলে এইটা গুণ আছে, এইটা গুণ আছে, আর এটা গুণ করব। তিনটে গুণ করে আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি তিনটে গুণ করি, 0.35 গুণ 0.35 করলে কত হয়, তাহলে 0.35 আর 0.35 তোমরা গুণ করবে, করলে দেখবে হবে 1225। এবার যেহেতু একটা দুটো মানে চারটের আগে পয়েন্ট দেবো, এই একটা দিয়েছি, এই যোগটা দিলাম। এবার এই দুটো গুণ করব, 15 গুণ করবে, 15 গুণ করলে 225, তাহলে 225 পাতাও। এবার পয়েন্টগুলো গুনে দাও, একটা দুটো তিনটে চারটে, মানে দুটো চারটে, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে, চারটে আনতে গেলে একটা শূন্য আনতে হবে, পয়েন্ট এখানে সামনে দিতেও পারো নাও দিতে পারো, প্লাস 2 গুণ 0.35 আর 0.15, এই তিনটে যদি আমরা গুণ করে তাহলে হয় 100। 0.35 0.15 0.35 গুণ 0.15 গুণ 2, তাহলে এই তিনটে গুণ করলে হবে 0.125।
5। তাহলে এই তিনটে এবার আমরা যোগ করব, এই তিনটে যোগ করব। দেখো 0.1225, 0.0225 আর 0.105। 5 5 10, হাতে 1, 5 আর 2, 7 আর 2 9, আর হাতে 1 ছিল 10, হাতে 1, 2 4 1 5, হাতে না হাতে 1 নেই, 1 আর 1 2 পয়েন্ট, এখানে পয়েন্টের পর দুটো সময় দাম নেই, তাহলে উত্তর হচ্ছে 0.25। এইভাবে গুণ করে করতে হবে। গুণ যদি একটুখানি যোগ বিয়োগ গুণে বহুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটাই কেটে যাবে। তো এই অঙ্কটা দুরকম ভাব, এইভাবে করা যেতে পারে, আবার কিন্তু যেটা দেখালাম এভাবেও করা যেতে পারে। এটাকে এ ধরেছি 0.35 মানে, আর এটাকে 0.15 মানে বি ধরেছি। তারপরে 2-এর সাথে কিন্তু 0.35 আর 0.15 গুণ আছে। তাহলে আমরা 0.35 দুবার গুণ করলে এ স্কোয়ার, যোগ 0.15 দুবার গুণ করলে বি স্কোয়ার, প্লাস প্লাস 2 0.25 মানে এ ধরেছি এ, 0.15 মানে বি ধরেছি বি। তাহলে এটা সূত্র আসছে এ স্কোয়ার প্লাস 2বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তোমরা কিন্তু এটা অজানাই লাগছে, কিন্তু এরকম আসবে। এ স্কোয়ার প্লাস 2বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস হোল স্কোয়ার সূত্র, এটা মানে এটা, এটা মানে এটা। তাহলে এর মানটা বসালাম, বির মানটা বসালাম, যোগ করে আমি হোল স্কোয়ার মানে দুটোর গুণ, এই হোল স্কোয়ার মানে এই সংখ্যাটার দুবার গুণ, দুবার গুণ করলে এটা হয়, একই আসবে। এভাবে করা যায়, আবার এভাবেও করা যায়। এই 3-4 দাগের অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। দেখো 13 দাগের লাস্ট অঙ্ক, 4.4 মাইনাস 2.07 গুণ 2.5 ভাগ 1.93। তাহলে আমরা করব এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো। 4 থেকে আমরা বাদ দেবো 2.07, 3 9 1, 1.93 গুণ 2.5 1.93। ঠিক আছে, তাহলে 1.93 আর 1.93 আমি যদি গুণ করি, আমি যদি এটা করি, এটা গুণ করি 1.93 ইন্টু 2.5, তাহলে গুণ হচ্ছে, গুণফল কত হবে? 4825, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে এখানে, তাহলে 4.825 ভাগ 1.93। ঠিক আছে, এবার আমরা এটাকে ভাগ করব। তাহলে 4 পয়েন্ট, আমরা যদি এরকম করি 4.825, পয়েন্টটা পরে 1 2 3টে গুণ দিয়ে উল্টে দিলাম 1.93, একবারে দুটো। ঠিক আছে, তাহলে দেখো এটা কেটে গেল, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4285 বাই 193, এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে উত্তর হবে কত? তোমরা ভাগ করবে 25, নিম্ন সরফল 25। ঠিক আছে, এভাবে হয়। এখানে দেখো একটা জিনিস, এই অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে, যদি আমি এইটা বা এইটা পাতাই, মানে 1.93 গুণ 2.3 পাতায়, 2.5 পাতায়, আর নিচে ভাগ 1.93 1.93 কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1.93 কেটে যাওয়ার পরে দেখো তাহলে হচ্ছে 2.5, 2.5 এলো না, এখানে 2 পয়েন্ট, এখানে একটা শূন্য ছিল, তাহলে এই দুটো শূন্য কাটা, একটা শূন্য ছিল, এই শূন্য থাকবে, তাহলে 2.5 হবে ভাগ করলে, তাহলে এখন 2.5 আসছে, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তাই এটা কিন্তু এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়।